কাকা এই রাস্তার সময় আইতে সময় দেখছি যে সাংবাদিক দুগা আইয়ে, সাংবাদিক না কোন তো জানি না, লোক দুগা আইয়ে রে মুই। আরে না আরে কোন তো মামা আইছে আসসালামু আলাইকুম ভালো আছেন না ভাইয়া কাকা চুরি করে না, টুকটাক দালালি করে। কাঞ্চবাদী মু কিয়া জিজ্ঞাবেন জিজ্ঞান। একটা ক্যামেরা, কয়েকটা চরিত্র আর অদম্য হাসির খিদে। এক গলির মোড় থেকে শুরু হয়েছিল এমন এক যাত্রা যা বদলে দিয়েছে হাজারো মানুষের মুখের অভিব্যক্তি। কিন্তু সবটা কি এত সহজ ছিল? আলো ঝলমলে পর্দার পেছনে ছিল প্রতারণা, হ্যাকিং, প্রবাসে হারিয়ে যাওয়া আর একা ফিরে আসা বন্ধুর গল্প। নাস্তা আনিলে 10,000 দিয়ে দিও। নাস্তা আনিলে 10,000 দিলে আবার ভাত খাবেন গেলে 5,000 টাকা লাগবে ভাই। যা লাগে তা দিবে। ব্যতিক্রমী কমেডি, প্রাণবন্ত সংলাপ এবং সমাজের নানা অসঙ্গতির হাস্যরসের ভিডিও বানিয়ে নেট দুনিয়ায় ভাইরাল ফেনীর আবু তালেব মাসুদ এবং জাহিদুল হক। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করে দেশে বিদেশে সাড়া ফেলেছেন তারা। নানান প্রতিবন্ধকতা কাটিয়ে এখন মাস শেষে আয় করছেন লাখ টাকা। সেলিম চাচা, আবু তালেব, মাসুদ এগুলোর পাশাপাশি কুকুর সেলিম নামটা অনেক বেশি জনপ্রিয়। তো দেখা গেছে আমি আমার ফ্যামিলি নিয়ে বাইর হলাম, আপনি ওই কমেডি ভিডিও দেখতে দেখতে আপনি আমাকে জোকার মনে করে আপনি আমার ফ্যামিলির সামনে আমাকে কুকুরুত সেলিম এই কুকুরুত বলে বলে ডাকলেন। ব্যাপারটা অনেক সময় একটু খারাপ লাগে, যদিও মানুষ এটা ভালোবাসা থেকেই করে, এটাকে খারাপভাবে দেখার কোনো প্রশ্নই ওঠে না। 2019 সাল থেকে যদিও কাজ করি, আমরা 2022 সাল থেকে মোটামুটি ইনকাম করাটা শুরু করেছি। আমার এখনো স্পষ্ট মনে আছে টেলস ড্রামা প্রো ফেস্টটা থাকাকালীন সময় আমি এবং জাহেদ আমাদের লাইফে সর্বপ্রথম মাত্র 17,000 টাকা ইনকাম করেছিলাম। তো 2022 সালে ইনকাম করে যে 2022 সাল থেকে 25 সাল পর্যন্ত একটানা ইনকাম করছি, ব্যাপারটা কিন্তু এরকমও না। এর মধ্যখান দিয়ে অনেক ব্রেক পাইতে হয়েছে, অনেক খারাপ সময়ের সম্মুখীন হইতে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ 2025 সালের এই সময়টাতে এসে যে ইনকামটা আসে এটা দিয়ে মোটামুটি ফ্যামিলি চলার পাশাপাশি চাইলে আমি ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর ওই অ্যাবিলিটি রাখি। অ্যামাউন্টের ব্যাপারটা যদি বলি তাইলে আমি বলবো যে 1000 না ধরে আপনারা লাখ ধরতে পারেন, তবে কত লাখ এটা আমি বলবো না, ওটা সিক্রেট থাকুক। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে এরা যেরকম বললাম না একটু আগে বাসমান নৌকার মতো যে কোনো মতো উল্টে যাইতে পারে, এদের ইনকামের ব্যাপারটা অনেকটা এরকম, কোনো প্রকার ব্যালেন্স নাই। দেখা গেছে কোনো মাসে 20,000 ইনকাম হইলো, কোনো মাসে 2 লাখও ইনকাম হইলো। তো ওই দিক থেকে আমি যদি নর্মালি একটু আইডিয়া দিতে চাই, একবারে ক্লিয়ার বলা সম্ভব না আমার পক্ষে, কারণ কম বেশি হয়। তো দেখা গেছে কোনো মাসে 50-60 হাজার আসে, কোনো মাসে লাখের উপরে আসে, লাখের উপরে সেটা আবার 2-3 লাখ 4 লাখও হইতে পারে, ওটা একটু সিক্রেট থাকুক। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। মাদ্রাসায় পড়াকালীন কৌতুক অভিনয়ে মাসুদের যাত্রা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানিয়ে সাম্প্রতিক সময়ে এই তরুণ পা রেখেছেন ছোট পর্দার নাটক অভিনয়েও। পরিবারের আর্থিক সচ্ছলতার কথা চিন্তা করে মাসুদ পরিচালনা করেছেন মোবাইল হাসপাতাল নামে একটি ব্যতিক্রমী সার্ভিসিং দোকান। দর্শকদের নির্মল আনন্দ এবং হাসির খোরাক দিতে বিনোদনের জগতে আবু তালেব মাসুদ এখন সেলিম চাচা, আবার কখনো কুকুরুত সেলিম হিসেবে পরিচিত। ভিডিও বানিয়ে পাচ্ছেন মানুষের ভালোবাসা, আবার কেউ কেউ সাক্ষাতেই উপহার নিয়ে হাজির হচ্ছেন। আসলে ওনার সবসময় ভিডিওটা দেখতে দেখতে আমি ওনার একজন ফ্যান ফলোয়ার ভক্ত হয়ে যাই পর্যন্ত আসা, এসে অবশেষে সেই ভালোবাসার মানুষটিকে যাকে সবসময় যার ভিডিও দেখি তার সাথে আজকে এসে অবশেষে দেখা হলো। ও যে আমার এলাকার ছেলে সেটা আমি কখনো জানতাম না। আমি ক্যান্টনমেন্ট যখন ছিলাম ক্যান্টনমেন্ট থেকে তার ভিডিওগুলো দেখতাম। তো আমি বাড়িতে আসার পর একদিন আমার এক ফ্রেন্ডকে ভিডিওটা দেখালাম যে কুকুরুত মানে মূলত তো সেলিম কুকুরুতের ভিডিও তো খুব ভালো লাগে। তখন সে আমাকে বললো যে এটা আপনার, তখন আমার খুব গর্ব মনে হলো, সে আমার এলাকার ছেলে হিসাবে যেরকম একটা অভিনয় করতেছে আমি খুব গর্বিত। আমি সবসময় ছেলের ক্যারেক্টার থাকি, বাতিজার ক্যারেক্টার থাকি, এই ক্যারেক্টারগুলোই আমি বেশিরভাগ প্লে করি। অন্যদিকে মাসুদের সাথে একসঙ্গে কাজ শুরু হলেও মাঝে প্রবাসে হারিয়ে গিয়ে এই যাত্রায় কিছুটা ভাটা পড়ে জাহিদের। তবে প্রবাসে সুবিধা করতে না পারায় 2 মাসের মাথায় দেশে ফিরে আসে এই তরুণ। পরবর্তী সময়ে আবারও মনোযোগী হন সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানানোয়। এই 2 তরুণের অনুপ্রেরণায় স্থানীয় অনেকেই নতুন করে যুক্ত হয়েছেন কন্টেন্ট তৈরিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানিয়ে আয় করছেন তারাও। এই 2 তরুণের এমন কর্মকাণ্ড বেকারত্ব দূরীকরণের পথে কিছুটা হলেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। মোটামুটি আলহামদুলিল্লাহ রেসপন্স আগেও ছিল, এখনো ছিল, এখন তো আস্তে আস্তে ফ্যান ফলোয়ার, তারপর এই যে কি বলে মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা যে আমাদের ভিডিও দেখার ওইগুলো আরো বেড়ে গিয়েছে, যার কারণে আমরাও প্রতিনিয়ত কন্টেন্ট বানাই, আলহামদুলিল্লাহ ভালো একটা সাড়া পাই। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।